বহিষ্কৃত ঋতব্রত এবং সন্দীপন। দুই বিধায়ককে বহিষ্কার করলো তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগ তুলে দুই বিধায়ককে বহিষ্কার করলো তৃণমূল। তৃণমূল থেকে বহিষ্কৃত এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, তৃণমূল থেকে বহিষ্কৃত উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূলের জালিয়াতি ফাঁস করে বহিষ্কৃত ঋতব্রত এবং সন্দীপন দুই বিধায়ককে বহিষ্কার করেছে তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগ এবং সেই অভিযোগ তুলে দুই বিধায়ককে বহিষ্কার করেছে তৃণমূল। তৃণমূল থেকে বহিষ্কৃত এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, এর পাশাপাশি বহিষ্কার করা হয়েছে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সই জালিয়াতি কাণ্ডে তৃণমূলে মিথ্যাচার ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেনিয়মের অভিযোগ করেছেন তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত এবং সন্দীপন। তারপরেই তদন্তে নেমেছে সিআইডি। বিজেপির কোনো হাত নেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবো আপনাদের। সিআইডি অমুকের বাড়ি তমুকের বাড়ি, এটাতে বিজেপি বা সরকারের কোনো রোল নেই। 18ই মে প্রিন্সিপাল সেক্রেটারি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে মিনিটস বা রেজুলেশন জমা দেওয়ার জন্য চিঠি করেন। 20 মে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 দুজন এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা অভিযোগ করেন দ্য রেজুলেশন ডেটেড 6/5/2026 ওয়াজ ম্যানুফ্যাকচার অ্যান্ড ফেব্রিকেটেড। দ্য কমপ্লেন্ট মেনশন দ্যাট অ্যাজ মেনি অ্যাজ 14 সিগনেচার্স ওয়ার ইন ব্লক লেটার্স। টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে। শুনলেন আপনারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন দেখুন। সই জালিয়াতি কাণ্ডে, সেই জালিয়াতি কাণ্ডে তৃণমূলের মিথ্যাচার ফাঁস করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেনিয়মের অভিযোগ উঠে আসছে এবং আজ তিনি কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং তারপরে তৃণমূলের জালিয়াতি ফাঁস করে বহিষ্কৃত হলেন ঋতব্রত এবং সন্দীপন। দুই বিধায়ককে বহিষ্কার করেছে তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগ তুলে এই দুই বিধায়ককে বহিষ্কার করেছে তৃণমূল। তৃণমূল থেকে বহিষ্কৃত এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, এর পাশাপাশি উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও বহিষ্কার করা হয়েছে। আমাদের দলে সমালোচনা করার মতো জিনিস আছে, কিন্তু আমরা সেটা দলকে বলছি, আরে একটু ধৈর্য তো ধরবেন। একটা মিটিং এর পর সঙ্গে সঙ্গে চিঠি, সঙ্গে সঙ্গে গিয়ে দিল্লিতে গ্যারেজে দাঁড়িয়ে থাকা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তো সিপিএম পর্বটা শেষ হওয়ার পর এই তৃণমূল কংগ্রেস বুক দিয়ে আগলে রেখেছিল, রাজ্যসভায় পাঠিয়েছিল, আইএনটিটিউসির সভাপতি করেছিল। তার একবার মনে হলো না তাকে টিকিট দিয়ে জিতিয়ে এনেছে, জিতলে তো তিনি মন্ত্রী হতেন। সব সময় ক্ষমতার সঙ্গে থাকতে হবে, ক্ষমতার গুডবুকে থাকতে হবে। দলটা যখন ক্ষমতায় ছিল আমরা সব বিরাটভাবে আমরা ক্ষমতায় থাকবো, পদে থাকবো। দল বিরোধী হয়েছে, সঙ্গে সঙ্গে আমায় শাসকের কাছে ভালো সাজতে হবে, মানে কি? কারা এই যে সই তদন্ত বলে যেটা চলছে, তারা তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে কারা এই চিঠি দিয়েছে এটা যে সামনে বলে মুখোশ খুলে দিয়েছেন, আমি শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে অন্তত এই ব্যাপারে আমি তাকে ধন্যবাদ জানাবো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক সন্দীপন সাহাকে দল বিরোধী কাজের জন্য দল থেকে বহিষ্কার করেছে। দলের সিদ্ধান্তের কথা বিধানসভায়
স্পিকারকে জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, দলের মধ্যে যদি কোনো বক্তব্য থাকে আমরা 100 বার দলে সমস্ত রকম আলোচনা করা যেতে পারে। জেতার পর দল যেহেতু সরকার পক্ষে নেই, সরকার পক্ষে থাকলে এরাই আবার মন্ত্রী হবে বলে লবি করত। আপনাদের মনে হয় এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ, দাঁড়িয়েছিলেন কেন তখন মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে? আর আজকে দলটা সরকারে নেই, বিরোধী পক্ষে বসতে হচ্ছে, সঙ্গে সঙ্গে দলের সব খারাপ হয়ে গেল, এবং এটা কত বড় বিশ্বাসঘাতকতা। তৃণমূল থেকে বহিষ্কার হওয়ার পর প্রথম মুখোমুখি টিভি9 বাংলার সাংবাদিক সৌরভ গুহর সামনে কি বললেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, শোনাই আপনাদের। আপনার দল আপনাকে এবং গৌতমব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে। দেখুন, একটি মিটিং ডাকা হয়, সেই মিটিংয়ের খাতাতে সই করানো হয় এবং সেই সইটা পরবর্তীকালে আমরা জানতে পারি যে সেটাকে রেজলিউশনে পরিণত করে জমা দেওয়া হয়েছে। সেই দিন কিন্তু কোনো রেজলিউশন নেওয়া হয়নি এবং সেখানে এমন অনেক বিধায়ক যারা অনুপস্থিত ছিলেন, ব্লক লেটারে তাদের নাম লিখে সেটাকে জমা দিয়ে দেওয়া হয়েছে অ্যাজ রেজলিউশন। এটা তো নিয়ম বহির্ভূত, এটা করা যায় না। এবং যখনই আমাদের গোচরে এটা আসে, আমাদের মনে হয়েছে নৈতিকতার দিক থেকে এবং যেই শপথ আমরা বিধানসভায় নিয়েছি সেই শপথ রক্ষা স্বার্থে এটা আমাদের মাননীয় অধ্যক্ষকে জানানো উচিত। আমরা সেই নৈতিক কাজটাই করেছি। দলের বিষয়টি কি তো জানাতে পারতেন? দল বিভিন্ন আলোচনায় ডেকেছিল, যখনই কোনো প্রশ্ন করা হয় দল বলে টুইটে দেখে নাও, আমরা উত্তর দিয়ে দিয়েছি। কোনো কথা না শুনে বসিয়ে দেওয়া হয়। তো দলে তো সেই পরিবেশই নেই যেখানে কোনো মুক্তভাবে আলোচনা করা যেতে পারে, কোনো বিষয়কে তুলে ধরা যেতে পারে, সেই পরিবেশই তো নেই। তো সেই পরিবেশ যেখানে নেই সেখানে বলা মানে তো দেওয়ালে নিজের মাথা ঠোকরানো। তো সেইটা যেহেতু দলে এরকম কোনো পরিবেশ নেই, আমরা বাধ্য হয়েছি এটা করতে। কারণ কোথাও গিয়ে স্যাংটিটি অফ দি হাউস যে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আরেকটা কথা হচ্ছে, আপনাকে বহিষ্কার করা হয়েছে আপনাদের দুজনকে, এটা নিয়ে কি বলবেন? অনৈতিক কাজ করলো দল, আর যারা নৈতিকতার কাজ করলো তারা অনৈতিক একটি কাজ যেটা দল করলো তার জন্যে নৈতিক কাজ করা ব্যক্তিদেরকে দল বহিষ্কার করছে। তাহলে ভাবুন, দল অনৈতিকতাকে সমর্থন করে এবং এই দল নৈতিকতা বা স্বচ্ছতা এই দল চায় না। সেই কারণেই আজ মানুষ প্রত্যাখ্যান করেছে। দেখুন কি অবস্থা।